দর্শক দেখছেন 21 রাত যেন অবহেলা। যে অভিযোগটা সবচেয়ে বড় যে আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন রয়েছে, দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে, আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে। এগুলো বলতে গেলে সময়ের অপচয় হবে নিশ্চয়ই এই মুহূর্তে। এত কিছু থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশি পর্যটকদের কাছে আমাদের অবস্থানটি তুলে ধরতে পারছি না? কেন প্রচার প্রচারণার এতটা অভাব? এটা নিশ্চয়ই পর্যটন মন্ত্রণালয়ের কাজ। জি, এটা বলতে দ্বিধা নেই যে আমাদের প্রচারণা একটু পিছিয়ে আছে বা পিছিয়ে ছিল। আমি বলবো আমাদের ইতিপূর্বে আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দায়িত্ব যেগুলো ছিল তার ভিতরে ছিল প্রচারণা একটা ছিল পর্যটন কর্পোরেশন দায়িত্ব, কিন্তু পর্যটন কর্পোরেশনকে আমরা কিন্তু একটা কর্পোরেশন হিসেবে দেখেছি, লাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছি। প্রচারণার পাশাপাশি তার নিজস্ব ম্যান পাওয়ারের বেতন ভাতা সে নিজে আয় করে তার নিজস্ব ম্যান পাওয়ারের বেতন ভাতা দিতে হতো, ইনফ্রাস্ট্রাকচারাল রক্ষণ মেনটেন্যান্স ইত্যাদি করতে হতো। তো সেখানে দেখা গেছে যে এবং তাকে সরকারকে কিছু লভ্যাংশ দিতে হতো। যখন একটা অর্গানাইজেশনকে এই ধরনের তার নিজস্ব বেতন ভাতা নিজস্ব আয় থেকে দিতে হবে, প্লাস তাকে প্রচারণাও করতে হবে, এই দায়িত্ব যখন আসে অবভিয়াসলি প্রচারণার পিছনে অর্থ ব্যয়ের একটা কার্পণ্য কাজ করে বা করার কথা। সেই কারণে কিন্তু প্রচারণাটা তত বেশি জোরালো ছিল না। আমরা এই বিষয়টা সরকার উপলব্ধি করে 2010 সালে ট্যুরিজম বোর্ড গঠন করেছে। ট্যুরিজম বোর্ডের ম্যান্ডেটই দেওয়া হয়েছে প্রচারণা, পর্যটন বিষয়ক প্রচারণা এবং বেসরকারি ট্যুর অপারেটরদের সাথে নিয়ে পর্যটনের বিভিন্ন পলিসি ফর্মুলেট করা, বিভিন্ন এই ধরনের প্রচারণামূলক কাজগুলা। ট্যুরিজম বোর্ড হওয়ার পরে কিন্তু আমাদের প্রচারণা অনেক বেড়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক মেলায় ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বেসরকারি ট্যুর অপারেটররা অংশগ্রহণ করছেন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছেন এবং করতে হয় বা এই উদ্যোগগুলো নেওয়া দরকার এরকমই কিছু, নাকি আরো বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে? বাইরে বিভিন্ন রাষ্ট্রে আমাদের যে দূতাবাসগুলো তারা কি যথেষ্ট সহায়তা করছে? দূতাবাসগুলো সহযোগিতা করছে এবং আমরা দূতাবাসগুলোতে আমাদের প্রচার ম্যাটেরিয়ালস আছে সেগুলো দূতাবাসগুলোকে দিচ্ছি, তাদের মাধ্যমে প্রচারণা হচ্ছে এবং এর যে ফলাফল কিছুটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের ট্যুর অপারেটররা, ইনবাউন্ড ট্যুর অপারেটর ওনারা বলতে পারবেন যে আমাদের কিন্তু ইনবাউন্ড ট্যুরিস্টের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু শুধুমাত্র মালয়েশিয়াতেই প্রতি বছর বাংলাদেশ থেকে 5 থেকে 6 লাখ পর্যটক যাচ্ছে বাংলাদেশ থেকে, সেটা আলাদা ইস্যু। আর অন্যান্য রাষ্ট্র তো রয়েছেই, মানে মালয়েশিয়াতে 1.5 লাখ, ভারতে 5 থেকে 6 লাখ, অন্যান্য রাষ্ট্র তো রয়েছে, আমাদের পর্যটক যাচ্ছে। আর আমরা জানি যে এখানে বাংলাদেশের সারা বছরে 5 থেকে 6 লাখ পর্যটক আসছে। কারণ কতটুকু ধরে রাখতে পারেন, পৌঁছে দিতে পারছে প্রচারণা? সুমন তালুকদার। ধন্যবাদ আপনাকে। আসলে প্রচারণা যেটা হয় ব্যক্তি উদ্যোগে হচ্ছে, অনেকটাই হচ্ছে। আমি যেটা বলবো যে আমরা নিজেরা অনেক দেশে কিন্তু ছোটখাটো রোড শো করি, আমি নিজে বা অনেক মেলায় অংশগ্রহণ করি এবং আমি বলবো যে গভর্নমেন্টকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হওয়ার পরে আসলে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু অনেক মেলাতে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে, কানেক্টিভিটি বাড়ানো হয়েছে। আর এখন যেটা হচ্ছে আমরা যেটা বলবো যে এম্বাসির মাধ্যমে কিন্তু ওই কানেক্টিভিটি আরো বেশি বাড়ানো দরকার। ওখানে যে ট্যুর অপারেটর আছে তাদের সাথে কিন্তু আমরা বিভিন্ন রকম মিটিং করতে পারি এবং আরো ব্যাপক প্রচার আমরা করতে পারি বিদেশে। সেটা হলেই কিন্তু যে টুরিস্টরা বিদেশ থেকে বাংলাদেশে আসবে তারা কিন্তু জানতে পারবে এবং তারা কিন্তু ঘাটতিটা কোথায়? আসলে ঘাটতিটা আমি আগে যেটা বলেছি, কিছুটা কিন্তু আমাদের পলিটিক্যাল ডিস্টারবেন্স আছে, আপনি জানেন, কমিটমেন্টের অভাব তো কিছুটা আছে। আর একটা ব্যাপার, প্রচারণা অভাব যত হওয়া দরকার ছিল সেটা এখনো হয়নি, অনেকাংশ হয়েছে, আরো হবে আমরা আশা করব। এবং আমি একটা এক্সাম্পল দেব, 2010-এর কথা। আমি তখন ওয়াশিংটনে একটা ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। অনেকের সাথে কথা হল, অনেকে কিন্তু নেপাল ঘুরে গেছে, কিন্তু তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা আসেনি। তারা কিন্তু তার ট্যুর প্ল্যানটা কিন্তু তারা এক্সটেন্ড করতে পারতেন, এক্সটেন্ড করে বাংলাদেশে আসতে পারতেন। তো আমার লক্ষ্যটা কিন্তু ওই জায়গাটা, এখানে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করতে হবে। কারণ এত ট্যুরিস্ট যেখানে নেপালে আসে, ইন্ডিয়াতে আসে, তাদের কিন্তু আমরা বাংলাদেশে আসতে আহ্বান জানাতে পারি। সেখানে কিন্তু অবশ্যই আমাদের প্রচার বা আমাদের এম্বাসির মাধ্যমে বা আমরা যারা করছি, ট্যুর অপারেটর যারা করছি তারা তো করছি, এবং গভর্নমেন্ট তরফ থেকে আরো বেশি, মানে ওয়াল মিডিয়া যাওয়া দরকার, বিবিসি, সিএনএন বা অন্যান্য মিডিয়াতে কিন্তু প্রচার করা দরকার। আপনি জানেন যে মালয়েশিয়া, ট্রুলি মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্ডিয়া কিন্তু ব্যাপকভাবে প্রচার করছে। আমাকে কিন্তু ওইভাবে ওয়াল মিডিয়াতে যেতে হবে। ওয়াল মিডিয়া গেলে কিন্তু আরো লোকজন বেশিভাবে ব্যাপকভাবে জানতে পারবে। আমরা দেখেছি যে সুন্দরবনকে বিশ্বের 7টি নতুন 7টি যে ইয়ের মধ্যে
ওয়ান্ডার, হ্যাঁ, 7 ওয়ান্ডার্স মধ্যে স্থান দেওয়ার জন্য Wonders, যে right. ধরনের প্রচারণা শুরু হয়েছিল ব্যক্তি পর্যায় থেকে, যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল বেসরকারি কয়েকটি সংস্থা, সুন্দর মানে খুলনার কয়েকটি সংস্থা বেসরকারি ভাবে প্রথমে যে উদ্যোগগুলো নিয়েছিল, তারপরে একটা পর্যায়ে অবশ্যই এসে সরকার যোগ দিয়েছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি বেসরকারি ভাবে এই উদ্যোগ বা দেশপ্রেমের কারণে এই উদ্যোগগুলি অনেকটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছিল বলে মনে করা হচ্ছিল, কিন্তু সেখানে সরকার সর্বশেষ পর্যায়ে এসে অবশ্যই যোগ দিয়েছিল, তার জন্য ধন্যবাদ, কিন্তু সেভাবে আমরা এই যে প্রচারণাটি, এখানেও প্রচারণার ঘাটতি ছিল। আসলে মানুষ পকেটে টাকা খরচ করে, মোবাইলে খরচ করে SMS দিচ্ছিল, Right. কিন্তু সেখানে সরকারের যথেষ্ট প্রচারণা হচ্ছিল। কেন এটি কেন হচ্ছে? আমি একটু রেশ ধরেই কথাবার্তা রেশ ধরেই বলছি যে আমরা যে প্রসার বা প্রচারে যে কথাটা বলছি, আমরা কেন করি এটা? আমার প্রথম উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আমি $100 খরচ করব, আমার উদ্দেশ্যটা কি? আমরা কিন্তু এই যে আমাদের সজীব সাহেব যেটা বললেন যে বিটিভি করছে, কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে প্রচার হচ্ছে, এটা আলটিমেটলি অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা কি? টার্গেট যদি ফিক্স আপ না হয়, তাহলে প্রচারের সাথে কিন্তু এটা আপনার রিলেট করা কখনোই যাবে না। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। 90s এর দিকে আপনার থাইল্যান্ড বলল যে তাদের টুরিস্ট সংখ্যা 20% বাড়াবে 5 বছরে। দিস ইজ দ্য টার্গেট। এখন এই 5 বছরের টুরিস্ট সংখ্যা যদি 20% বাড়াতে হয়, তাহলে তারা হিসাব করে দেখলো যে প্রায় 583 বিলিয়ন বাত খরচ করতে হবে। কয়টা আপনার তাদের যে ট্যাট যেটা আছে, ট্যুরিজম থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি যেটা আছে, তারা নিজস্ব আপনার 17টা বিভিন্ন জায়গায় অফিস করলো আপনার সারা পৃথিবীতে। তাদের মাধ্যমে তারা আপনার প্রচার করলো এবং আপনার দে গট দি রেজাল্ট, আপনার 20% না 40% আবার টুরিস্ট বেড়ে গেল আর কি। তা আমার যদি একটা যে টার্গেট ফিক্স আপ না করি, তাহলে এই প্রচারণা এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না আমি বলি আর কি। আমার ঠিক আছে, আমার এবার 3 লক্ষ এসছে টুরিস্ট, আগামী বছরে আমি 4 লক্ষ আনতে চাই। 4 লক্ষ আনতে গেলে আমার কি করতে হবে? তারপরে কিন্তু আমার প্রচারের ব্যবস্থা আছে। আমি যে ছোট করে জানতে চাই যে 2000 মানে সামনে এক দশকে 12টি দেশের যে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে, কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমাদেরকে হতাশ হতে হচ্ছে। এটি কি আসলেই সম্ভব যে প্রতিবেদনগুলো উঠে আসছে ইকোনমিক ফোরাম থেকে? এটা আমি বিশ্বাস করি আমাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই, এটা কিন্তু আমার বিশ্বাস। কেন? আপনার যে আমরা যেটা বলেছি আগামী 10 বছরে বাংলাদেশে এই আপনার এই খাতে এই উন্নতি হবে, এটা কিন্তু আমরা কিন্তু অঙ্ক কষে কিন্তু বলি আমরা গত কয়েক বছর কি হয়েছে, সামনে কি হবে, প্লাস আর কিছু ফ্যাক্টরকে আমরা কনসিডার করে নিয়ে কথাটা বলি। এখন কথা যে এইটা আপনার অর্জন করতে হলে আমাদের কি করতে হবে, আমার কিন্তু সেটা না করলে পরে কিন্তু ওইটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। সুমন তালুকদার, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি যে আসলে কি আশা করছেন, কি প্রত্যাশা করছেন, বা আপনারাও বা কোথায় নিয়ে যাবেন বেসরকারি পর্যায়ে থেকে, সরকারে কি করা উচিত, ছোট্ট করে জানতে চাচ্ছিলাম। আসলে আমরা পজিটিভই ভাবছি। যে হারে আপনি আগের স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি পর্যটক অনেক বেড়েছে, আরো ফিউচারে বাড়বে। তবে আমার গভর্নমেন্ট তরফ থেকে যেটা আমাদের চাওয়া, একজন পর্যটক যখন বাংলাদেশে আসতে চায়, সিকিউরিটি ব্যাপারটা সে ভাবে, আপনার রাস্তাঘাটের অবস্থা কি, হোটেল মোটেল সে কোথায় তারা থাকতে চায়, সেখানে সিকিউরিটি তারা অবশ্যই ভালো করে পাবে। আরেকটা ব্যাপার যে এয়ারপোর্টে অ্যারাইভেল ভিসা দেওয়া আছে, বা যে দেশ থেকে মনে করেন ভিসা নিয়ে আসতে চায়, এটা যদি আরো একটু স্মুথলি হ্যান্ডেল করা যায়, বা আপনি জানেন অনেক দেশে কিন্তু এখন অনলাইনে ভিসা নেওয়া যায়, এই ভিসা, সেই ভিসার যে সিস্টেম আমরা চালু করতে পারি এবং সেটা যদি ব্যাপকভাবে প্রচার করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় পর্যটকের সংখ্যা আরো বাড়বে। আপনি কি আশ্বস্ত করবেন যে আমরা নতুন কোন পরিকল্পনা নিতে যাচ্ছি কিনা এই পর্যটক কেন্দ্র করে, বা সরকারের কোন নতুন উদ্যোগ রয়েছে কিনা? আমি তার আগে আপনাকে বলিনি যে হতাশ হবেন না, আমরা অবশ্যই হতাশ হতে চাই না, আপনাকে ডাকা হয়েছে, হতাশ হব না। কারণ পৃথিবীর বহু দেশই এখন যে পর্যটককে টার্গেট করেছে। বিষয়টা হলো যে আমার সারপ্লাস যেটা জেনারেট করে, আমার মৌলিক চাহিদা পূরণের পর যে সারপ্লাসটা, সেই সারপ্লাসটা আমরা করি ভবিষ্যতের জন্য সেভিংস। যাদের ভবিষ্যতে সেভিংস এর চিন্তা করতে না হয়, তারা সেই সারপ্লাসটা নিজেই খরচ করে। তো এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন উন্নত দেশে। সো আমরাও উদ্গ্রীব যে এই উন্নত দেশের সারপ্লাসটা আমাদের দেশে আনার জন্য পর্যটনের মাধ্যমে, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে সরকার, আমরা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের একটা পরিকল্পনা হাতে আছে, টেকনাফে সাব র্যাঙ্কিং করা হবে, এবং আমরা শুধুমাত্র এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন নয়, ডোমেস্টিক ট্যুরিস্ট যে দেশে বৃদ্ধি পায়, সে দেশে অটোমেটিক্যালি ফরেন ট্যুরিস্ট বৃদ্ধি পায়, আমাদের দেশেও বৃদ্ধি পাবে ভবিষ্যতে বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, শেষ করতে হচ্ছে, এই পর্যটন শিল্পী উন্নয়নের মাধ্যমে অবশ্যই আমরা
আগামী দিনে এগিয়ে যাব। বর্তমানে যে 27 লক্ষ মানুষ কাজ করছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, অবশ্যই অচিরে এটি কোটি কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখবে, সে আশা আমরা করতেই পারি, কারণ সেই সম্ভাবনা আমাদের রয়েছে, সেই খাতও আমাদের রয়েছে, সক্ষমতাও রয়েছে, যদি তা কাজে লাগাতে পারি। শুভকামনা সবার প্রতি। আরে আমার কথা শোন, ছেলেটা ভালো।